কথা বলে বাকি কথা আমি বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনদিন হযরত আলীর কাছে সওয়াল করেন নাই, কোনদিন সওয়াল করেন নাই। কিন্তু আজকে অসুস্থ অসুস্থ লাগছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে বলছেন, ও আমার স্বামী, কোনদিন তো কিছু বলিনি, আজ আমার না ডালিম খেতে মন যাচ্ছে, আমার ডালিম খেতে মন যাচ্ছে, একটু ডালিম নিয়ে আসলে খুব খুশি হতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাতেমা তুমি আমার কাছে কোনোদিন সওয়াল করোনি, আজকে তুমি যেহেতু করেছো আমি চেষ্টা করবো তোমার এই সওয়াল পুরো করা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজার চলে গেলেন। বাজারে গিয়ে দেখছেন বাজারে আর ডালিম নেই। একটা কোনো রকম ভাবে ডালিম পেয়েছেন, একটা ডালিম পেয়েছেন, নিয়ে আসছেন, টোপলাতে করে নিয়ে আসছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ রাস্তা চলে আসলেন, একটা ফকির চলে আসলো, অসহায় লোক, ক্ষুধার্ত লোক। উনি এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমার না বড্ড ক্ষুধা লেগেছে আর আমার ডালিম খেতে মন চাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, আরে আমি ডালিমকে নিয়ে এসেছি প্লাস্টিকের মধ্যে করে, সে আবার জানলো কিভাবে? আল্লাহ পরীক্ষায় ফেলিয়ে দিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তায় পড়ে গেলেন যে আমার ফাতেমা ডালিম চেয়েছিল, বাজারে শুধু একটাই ডালিম পেলাম, তার মধ্য থেকে আবার সে সওয়াল করে বসেছি, কি করা যায়? হযরত আলী কি বললেন, ওই ডালিমটাকে দুভাগ করলেন, অর্ধেকটা ওই ফকিরকে দিয়ে দিলেন। উনি অর্ধেকটা খাওয়ার পর বলছেন যে অর্ধেকটা ডালিম খেয়ে তৃপ্তি পেয়েছি, তবে আর একটু খেলে বোধহয় ভালো হতো, বাকি অর্ধেকটাও দিলে বোধহয় ভালো হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় এই অবস্থায়? ওকে দেব নাকি আমার স্ত্রীকে দেব? ওকে দেব নাকি আমার স্ত্রীকে দেব? চিন্তা করছেন যে না, উনি যেহেতু চাচ্ছেনই, না বাকিটাও দিয়ে দিই। বাকিটাও দিয়ে চলে আসলেন। সাখাওয়াত কাকে বলে দেখেন, সাখাওয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকিটাও দিয়ে চলে আসলেন। বাড়িতে আসছেন, মনটা খুব ভারী। ফাতেমার সওয়ালে আমি কোনো ব্যবস্থাই করতে পারলাম না, যদিও বা করতে চাচ্ছিলাম তার মাঝখান থেকে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মন ভারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বার হয়ে হযরত আলীর ওই চেহারার দিকে তাকাচ্ছেন, কেমন যেন মনটা ভারী ভারী। আসসালামু আলাইকুম, উনি সালাম করলেন, দেখে বলছেন, একটু মুস্কি হাসি দিয়ে দিলেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে আমাদের মা বোনেরা, ওনারা যা প্রশ্ন করেন বাড়িতে আসার সাথে সাথে কিন্তু সেটা খোঁজ করার চেষ্টা করে, না বলে কেমন যেন ব্যবহারটা হয়। মা বোনেরা যারা দেখছেন তারা খুব মনোযোগের সাথে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাপকাঠি দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো যদি কেউ জীবন যাপন করে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সরদারানি বানাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি ফাতেমার মতো করে আমরা জীবন যাপন করতে পারি, ওই ফাতেমার আল্লাহ আমাদের আল্লাহ একই আল্লাহ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবেন যদি ফাতেমার মতো করে জীবন যাপন করতে পারি। কথাতে ভুল হলে মাফ করবেন। তো যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর ওই চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলছেন, মনে হয় আপনি সদকা করেছেন, কারণ কি আমি দেখতে পাচ্ছি আপনি যাওয়ার আগে আমার চেহারাটা কেমন অস্বস্তি মনে হচ্ছিল, এখন আমাকে না খুব সুস্থ মনে হচ্ছে, মনে হয় আপনি সদকা করেছেন। দেখেছেন, সদকা করেছেন, উনি বুঝতে পারলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথা বলছেন, হযরত আলী শুনছেন। এমন সময় একজন সাহাবী, কোথাও বলা হয়েছে সালমান ফারসি, আবার কোথাও বলা হয়েছে হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী একটা টোপলা নিয়ে আসলেন। হযরত আলীকে বললেন, আলী তোমার জন্য হাদিয়া এসেছে। কি হাদিয়া এসেছে? বলছে ডালিম এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ, এটা তোমার হাদিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওই টোপলাটা নিয়ে ঘরের ভিতরে গেলেন, গিয়ে ফটাফট ঢেলে দেখছেন যে 9টা ডালিম। কয়টা ডালিম ভাই? 9টা ডালিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করছেন? ওই ডালিমগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে এসে ওনাকে দিয়ে দিচ্ছেন যে ভাই, এটা আমার ডালিম নয়, এটা অন্য কারো হবে, আপনি নিয়ে যান। সাহাবী বলছেন, কেন ভাই, কি ব্যাপার? এটা তো আপনারই জন্য আসছে ভাই, কেন, কি করে বুঝলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কোরআনের মধ্যে পড়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক খরচ করে একের বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 দেন। আর এখানে তো আমি 9টা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা আমার নয়, আমার জন্য যদি হতো তাহলে 10টাই হতো। ওই সাহাবী এবার বলছেন, আরে তোমার জন্য তো 10টাই এসেছে,
10টাই এসেছে, এখানে জায়গা নেই বলে একটা আমি পকেটে নিয়ে আসছি, এই যে নাও, এটা তোমারই। দেখেন প্রিয় ভাইরা আমার, কি বিশ্বাস ছিল কোরআনের আয়াতের প্রতি, কি বিশ্বাস ছিল। হযরত আলী খরচ করে দিয়েছেন আর একের বদলে 10 দিয়েছেন, একের বদলে 10 দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ শুনে নাও। কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন, যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে একটা বীজ বপন করে দেওয়া হলো, ধরে নেন ধান হোক বা গম হোক, ধান একটা শীষ আমি গেড়ে দিলাম, বিছন হলো, গাছ লাগিয়ে দিলাম, এই ধান গাছ থেকে 7টা ঢাকা তৈরি হলো, 7টা ঢাকার মধ্যে 7টা শীষ হলো, এক একটা শীষে 100 করে ধান হয়, ভাই কি হয় না ভাই? এক একটা শীষে 100 করে ধান হয়, তো একটা ধান থেকে 7টা শীষের মধ্যে 700 ধান হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইখলাস যেমন হবে, যেমন নিয়ত করে দান করবে, একের বদলে 10 শুধু নয়, আমি 700 পর্যন্ত দিতে পারি। শুধু 700 পর্যন্তই শেষ করে নাই, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে যেমন নিয়ত করে দান করবে আমি 700 কে রিডাবলও করতে পারি, আমার খাজানায় কোনো কমি নেই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে বসেছি, আমার তো অনেক কথা ছিল, যেহেতু মাদ্রাসার খেদমত হিসাবে আমি আছি, খাদেম হিসাবে আছি, মাদ্রাসাতে কত প্রয়োজনীয় কথা আমার বলার ছিল, সময় নেই বলে আমি আপনাদের সামনে এটাই বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেককেই দেশের বাড়িতে যেতে হবে, এই বিদেশ নামক দুনিয়ার থেকে দেশের বাড়িতে যেতে হবে। যখনই আমরা দেশের বাড়িতে যাব, আল্লাহর সামনে আমাদের দাঁড় করানো হবে, আমার প্রত্যেকের আমল নামা দেখা হবে, যার যেমন আমল নামা হবে, যার ইমান ও আমাল যেমন হবে, ওই হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করবেন। তাই আমার পরে বড় হুজুর আছেন, ওনার সামনে আমার কথা বলাটা আমি বেয়াদবি মনে করি, যেহেতু আমার এলান হয়েছে তাই আমি কথা বলছি। আমি আপনাদের সকলের কাছে নবীজির একটা হাদিস বলে কিছু চাইবো। নবীজি বলেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, কারীবুম মিনান নাস, কারীবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। নবীজি বলেছেন, দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, দানশীল ব্যক্তি মানুষের নিকটবর্তী হয়ে যায়, দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। আর বখিল ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন যে বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনান নাস, বাঈদুম মিনাল জান্নাহ, কারীবুম মিনান নার। বখিল যারা, তারা আল্লাহ থেকে দূরে চলে যায়, বখিল যারা তারা মানুষের থেকে দূরে চলে যায়, বখিল যারা তারা জান্নাত থেকে দূরে চলে যায়, বখিল যারা জাহান্নামের অতি নিকটবর্তী। দেখেন ভাই, একটা গরম থাক না কেন, তার যতই রাগ থাক না কেন, মানুষ কিন্তু তার আশেপাশেই ঘোরাঘুরি করে। ভাই কি হয়, হবে চাচাটা আমার ভালো, বিপদে আপদে তার পাশে গেলে সে আমাকে খালি হাতে ঘুরায় না, হয় কি হয় না ভাই? অথচ লোকটার খুব রাগ মেজাজ দিল, কিন্তু একটা লোক খুব কিপটা, খুব কৃপণ, খুব কঞ্জুস, তার মিষ্টি আওয়াজ, তার পাশে লোক ফেরে না, মিষ্টি কথা বাদ দাও, একটু কিপটার আমি যাবো না, আমি যাবো না, বলে কি বলে না ভাই? নবীজি বলেছেন, কারীবুম মিনাল্লাহ, কারীবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী হয় দানশীল ব্যক্তি, আর বখিল ব্যক্তি মানুষের থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি প্রত্যেককে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেককে দানের হাত বাড়িয়ে দিব। কঞ্জুস, কৃপণ মানুষ 4 রকমের হয়, দানশীল, দাতা, কঞ্জুস, কৃপণ। দানশীল দাতা কাকে বলা হয়? দাতা বলা হয় যে নিজেও খায় অন্যকেও দেয়, এটা হচ্ছে দাতা। দানশীল কাকে বলা হয়? নিজেও খায় অন্যকেও দেয়, অন্যকে দিতে গিয়ে অনেক সময় নিজের শর্ট পড়ে যায়, নিজে না খেয়ে অন্যকে দিয়ে দেয়, এটাকে বলা হয় দানশীল, এটা আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। কঞ্জুস, কৃপণ, কঞ্জুস মানে হচ্ছে খইলা চাকা। কৃপণ কাকে বলা হয়? যে নিজে খায় অন্যকে দেয় না, এটা হচ্ছে কৃপণ। কঞ্জুস কাকে বলা হয়? বখিল। কঞ্জুস কাকে বলা হয়? যে অন্যকে তো দেয় না, নিজের বেলা কৃপণতা করে। আছে কিনা এরকম লোক? এরকম লোকও আছে, কিন্তু অন্যকে তো দেয় না, নিজের বেলা খুব কৃপণতা করে। এই লোকগুলো জাহান্নামের খুব নিকটবর্তী, খুব নিকটবর্তী। এই জন্য এখানে যারা আছেন, মা বোনেরা, পর্দার আলে যারা আছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেককে দানশীলের খাতায় নাম লেখাবেন, লেখাবেন ইনশাআল্লাহ। অল্প সময় 2 থেকে 3 মিনিট টাইম, আমি প্রত্যেককে দানশীলের খাতায় নাম লেখাতে চাই। আসেন আপনারা প্রত্যেককে দানের হাত বাড়িয়ে দেন,
বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওই যে রুমালি নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে যাবে। প্রত্যেককে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যে যতটুকুই পাবেন দান করবেন।